আগামীকাল যুদ্ধ হবে। নবীজিকে নিয়ে সাহাবায়ে কেরাম বসে আলাপ করতেছেন। কয়েকজন সাহাবা ঘুরতে গেছেন, দেখতেছেন একজন রাখাল উট চড়াচ্ছে। সাহাবায়ে কেরামের আদর্শ ছিল কোনো বিধর্মী দেখলেই তবলিগ করে দেওয়া। আমরা তো তবলিগ করতে যাই মসজিদের ভিতরে। তবলিগ মানে ইসলাম পৌঁছানো। এদেশে তবলিগ করেছেন আল্লাহর ওলিগণ, যাদের মাজার ভেঙে দেওয়া হচ্ছে। সাহাবায়ে কেরাম তবলিগ করতেন বিধর্মীর কাছে। এই রাখাল যখন দেখলেন কয়েকজন সাহাবাগী বলে, বান্দা দেখেছো আমাদের রসুল, উনি আমাদের রসুল, তুমিও কলিমা পড়ে আমাদের মতো সাহাবী হয়ে যাও না। সে বলছে উনি কি রসুল নাকি, উনি নবী নাকি? বলে হ্যাঁ। বলে তাহলে ওনার সাথে কথা আছে। রাখালে ডাকছে, আমাদের নবীর সামনে এসে দাঁড়ালেন। বলে হুজুর আপনি নাকি নবী? বলে হ্যাঁ নবী। তাহলে একটা কথা বলতে হবে। বলে কি? বলে আমার উটের পেটের ভিতরে কি আছে বলতে হবে। আচ্ছা, উটের পেটের ভিতরে কি আছে এটা কি দেখা যাচ্ছে? এটা গায়েব নয় কি? অদৃশ্য নয় কি? এই রাখাল জানতে চাচ্ছেন উনি নবী কিনা, এটা পরীক্ষার জন্য। আমার উটের পেটের ভিতরে কি আছে? তখন ওই নবীর সামনে বসে এক সাহাবা, পারলে ওনার নাম মুখস্থ রাখিয়েন। ওনার নাম সালমা বিন সালমা। সালমা বিন, উনি লাফ দিয়ে উঠে গেছেন, আসো তোমার উটের পেটের ভিতরে কি? এই গায়েবী তত্ত্ব দেওয়ার জন্য নবীকে দিতে হবে না, আমি দিব, আসো। কে বলতেছে? বলে তুমি এই উটের সাথে মিলন করেছ, অন্য কোন উট দিয়ে এটার বাচ্চার ব্যবস্থা করো নাই, তুমি নিজে মিলন করেছ। তোমার বীর্য থেকে উটের পেটের ভিতরে বাচ্চা, এটা তোমার থেকে বাচ্চাটা হয়েছে। কখন এই উটের সাথে সে মিলছে, তার বীর্য উটের পেটের ভিতরে ঢুকাইছে, কেউ জানে না। সে গোপন তত্ত্বটা নবীর থেকে জানতে চাইলেন। আর নবী সাহাবা বলে এটা লজ্জার বিষয়, এটা নবীকে বলার দরকার না, আমি বলে দিচ্ছি। সে আর দেরি করলো না, সাথে সাথে নবীজির কদমে উঠে বলল, বলে বুঝছি আপনার গোলাম যদি এটা পারে, আপনি তো আরো বেশি পারবেন, আমাকে একটু কলমাটা পড়াই দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু বড় আওয়াজে বলুন। দেখেন, এখন তো বলা হচ্ছে নবীর কাছে ইলমে গায়েব আছে বললেই তো শিরক। এটা শিখাইছে ইহুদি, এটা মুসলমানরা কিনা নয়। এগুলো ইহুদিরা বেঈমান বানাবার জন্য এগুলো শিখাইছে টাকা দিয়ে। আমাদেরকে একটু সতর্ক থাকতে হবে। নবীজির শানে বেয়াদবি হয়, গুস্তাখ হয়, এরকম কোন শব্দ আমাদের মুখ দিয়ে যাতে বের না হয়। আল্লাহ হেফাজত করুক, আমিন বলেন।